ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো শ্বাসের সমস্যা এবং দুশ্চিন্তা, অন্যান্য মানসিক সমস্যা। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। অনেকের ভিতরেই এই যে শ্বাস প্রশ্বাসের যে সমস্যাগুলো দেখা দেয়, বর্তমান সময়ে বিভিন্ন কারণে হতে পারে। এইটি হয়তো বা ফিজিওলজিক্যাল কোনো কারণ হতে পারে, এছাড়া মেন্টাল বা মানসিক সমস্যার কারণে হতে পারে। মনে করেন আপনি একটা সময় খুব ভালো ছিলেন, সব কিছু ঠিকঠাক মতো ছিল, কিন্তু আপনার এখন মনে হচ্ছে যে আমার তো বয়স ওই রকম হয়নি যে যার কারণে শ্বাসের সমস্যা হবে, তাহলে কী জন্য হচ্ছে? প্রথমে যে জিনিসটি করতে হবে, আপনার ফিজিওলজিক্যাল যে বিষয়গুলো সেগুলো একটু চেক আপ করতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই একজন যারা ডক্টর রয়েছেন তাদের কাছ থেকে যেতে হবে, এবং এর যাওয়ার পর তিনি হয়তো বিভিন্ন রকমের টেস্ট দিবেন। সেই টেস্টে যদি ধরা পড়ে সেই অনুযায়ী আপনি যদি চিকিৎসা নেন ভালো হয়ে যাবেন। কিন্তু মনে করেন যে শুধুমাত্র ওই যে চিকিৎসা নিচ্ছে তারপর শ্বাসের সমস্যা কমছে না, তাহলে কি হচ্ছে? তাহলে হয়তো বা এটা মানসিক সমস্যা অথবা মনের সমস্যা। তখন কিন্তু একজন মনোচিকিৎসকের কাছে আসতে হবে, অথবা আমরা বলি যে সাইকিয়াট্রিস্টের কাছে আসতে হবে, যিনি হচ্ছে যে এই বিষয়গুলো ডিল করেন, অথবা আপনি একজন সাইকোলজিস্টের কাছে আসতে পারেন। তো এর এর যে বিষয়টি, এটি কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে যাদের ভিতরে শ্বাসের সমস্যাটি হয় তাদের ভিতরে অস্থিরতা বেশি থাকে। আপনার ভিতরে যদি অস্থিরতা বেশি থাকে তাহলে মনে করবেন এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি উপকার হবে, এবং তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যখন শ্বাস নিতে সমস্যা হচ্ছে তখন অস্থিরতা কিন্তু আপনি একটু চেক করবেন যে আপনার অস্থিরতা হচ্ছে কিনা, আপনার চিন্তা, অনুভূতি, আচরণগুলো আপনি কী করছেন, চিন্তার ভিতরে কি কি নেগেটিভ বিষয় চলে আসতেছে বা অযৌক্তিক চিন্তাভাবনা চলে আসতেছে, অনেক বেশি যদি আসে এবং সেটা যদি অনবরত আসতে থাকে, তাহলে মনে রাখবেন এই যে শ্বাসের সমস্যার অন্যতম কারণ ওটি। আমরা বলি অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার কারণে আমাদের বিভিন্ন রকমের শারীরিক লক্ষণ হয়। তার ভিতরে একটি লক্ষণ হচ্ছে যে শ্বাস প্রশ্বাসের সমস্যা। হয়তোবা অনেকে বলে আমি শ্বাস নিতে পারছি না, আমার শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, আমার ভারী লাগছে বুকটা। এই যে বিষয়গুলো, এগুলো ওই যে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার জন্য হয়ে থাকে। এখন এই অ্যাংজাইটি থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, বা এই শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো থেকে কীভাবে মুক্তি পাবেন? আমি প্রথমেই যে জিনিসটি বলবো সেটি হলো নিজের সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করা। আপনার আপনার যে অস্থিরতা বা মানসিক চাপটা তৈরি হচ্ছে, যে দুশ্চিন্তা তৈরি হচ্ছে, এর কারণ কি এটাকে বের করা। আপনি প্রথমে যদি পারেন এটা খাতা কলমে লিখে ফেলবেন, বর্তমান সময়ে আপনার কি কি দুশ্চিন্তা কাজ করে। অথবা দুটো, তিনটা বা পাঁচটা, 10টা, অনেকগুলো আসতে পারে। আসার পর প্রত্যেকটা ক্ষেত্রে এটা কতটুকু সত্য, আসলে এটা আপনার কতটুকু আপনার লাইফে এফেক্ট ফেলছে, সেটা একটু আপনি খেয়াল করতে পারেন। এরপর প্রত্যেকটা চিন্তার বেসিসে আপনার ভিতরে অনুভূতি হয় কি? আপনি কি অনেক বেশি বিরক্ত থাকেন? আপনার অনেক কিছু রাগ থাকে? নাকি অনেক বেশি আপনার ভিতরে যে হতাশাবোধ কাজ করে? এই জিনিসগুলো আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসলে আপনি কি কি কাজ করতে পারেন যার মাধ্যমে এই যে সমস্যাগুলো আর থাকবে না? আপনি কি নিজে নিজে করতে পারবেন ওইগুলো, না অন্য কেউ আছে যে আপনাকে সাহায্য করতে পারবে? কে করতে পারবে? তাকে একটু যোগাযোগ করেন তার সাথে। সে কোন জায়গাগুলোতে আপনাকে হেল্প করবে সেটা একটু জেনে নিন, কাজ শুরু করে দেন। দেখবেন এই যে আপনার সমস্যা হচ্ছে, আপনি শ্বাস নিতে পারছেন না, কিন্তু দেখেন এখানে আছে কি অস্থিরতা, অ্যাংজাইটি বা অন্যান্য যে রোগগুলো, সাথে সাথে সোশ্যালি আপনি কোনো কাজ করতে পারেন না দেখে প্রবলেমগুলো হচ্ছে। সুতরাং আপনি এভাবে এটা আগাতে পারেন। তাহলে এছাড়া কী করতে পারেন? আপনার সেলফ হেল্প টেকনিকের কথা বলি, অর্থাৎ শ্বাসের ব্যায়াম, ব্রিদিং এক্সারসাইজ। এখন এই শ্বাসের ব্যায়ামটি আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গাতে রয়েছে, অনেকগুলো রয়েছে। তারপর আমি একটু বলে দিই যে আপনারা যখনই ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাসের ব্যায়ামটি করবেন, আপনারা 4-7-8 নিয়মটি ফলো করবেন, অর্থাৎ 478। সেটি হলো, আপনি যখন শ্বাস নেবেন 4 সেকেন্ড ধরে জোরে শ্বাস নেবেন, এবং যখন ধরে রাখবেন বুকের ভিতরে 7 সেকেন্ড ধরে রাখবেন, এবং যখন ছাড়বেন মুখ দিয়ে ছাড়বেন একই সাথে না, 8 সেকেন্ড ধরে আস্তে আস্তে, এইভাবে। তো এইভাবে 4-7-8 নিয়মে আপনি নিয়মিত চর্চা করবেন প্রতিদিন। 15 থেকে 25 বার করবেন। কারো বেশিও লাগতে পারে, কারো কমও লাগতে পারে। সেক্ষেত্রে আপনার কমেন্টে জানাবেন দুটো জিনিস: আপনার বয়স কত এবং বর্তমানে আপনি কী করছেন, এবং আপনি ঠিক কোথাতে থাকেন। সো এটা বললে আমি বলবো যে আপনার এই যে শ্বাসের ব্যায়ামটি কতবার আপনাদের করতে হবে। তবে ইনিশিয়ালি আপনার 15 থেকে 25 বার প্রতিদিন করবেন। কোন সময় করবেন? আপনি যে কোনো সময় করতে পারেন, তবে যখন বেশি অস্থিরতা লাগবে, শ্বাসের সমস্যা বোধ হবে, তখন এটি আপনি তখন করতে পারেন।
তো এছাড়াও যদি দেখেন যে এই প্রবলেমগুলো এইভাবে সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনালের কাছে যেতে হবে। অনেক বেশি সমস্যা অর্থাৎ সিভিয়ার কন্ডিশন থাকলে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে প্রথমেই যাবেন। এছাড়াও আপনি একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছেও যেতে পারেন আপনার এই যে সমস্যাটি, সেই সমস্যার সমাধানের জন্য। আশা করি আপনি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। সবাইয়ের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।